এখন কি হবে? এই বাঁধন থেকে আমি মুক্তি পাবো কি করে? বন্ধু, তুমি এখানে? ভোলার বিপদ যেখানে, ভোলার বন্ধু সেখানে। এই লতানে গাছটা তো আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। আমি থাকতে চিন্তা কিসের? হ্যাঁ, তাড়াতাড়ি যাও, ওদিকে সূর্য ডুবতে কিন্তু আর বেশি সময় নেই। আমি তোমায় দেখিয়ে দেব ব্রহ্মকমললতা গাছ। তার আগে নন্দী আর বকুলকে বাঁচাতে হবে তোমায়। তুমি যাও বকুলের কাছে, ও একটা মায়া ফুলের গন্ধে নিঃশ্বাস নিতে পারছে না। তুমি ওই ফুলটাকে ধ্বংস করো, তারপর তোমাকে যেতে হবে নন্দীকে বাঁচাতে। সেও যে মহা বিপদের মধ্যে আছে। যাও ভোলা, আর দেরি করো না, নাহলে বকুলের কষ্ট আরো বাড়বে। ভোলা দাদা, তুমি এখানে? এই ফুল, এ ফুল সম্মোহন ফুল, তোকে মেরে ফেলতো। ও, বন্ধু এখানে আছে। এখন চলো এখান থেকে। বাঁচাও! ভোলা, বকুল, তোরা কোথায়? আমাকে বাঁচা! ভোলা, নন্দী আছে ওই গাছের ভেতর। তোমাকে এবার ওই মাংস খেকো গাছের ভেতর থেকে নন্দীকে উদ্ধার করতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি। শক্তি বাড়াও ভোলা, তুমিই পারবে। নন্দী দাদা, তোমার মতো আমরাও যে বিপদের মধ্যেই ছিলাম গো। বন্ধু এসে ভোলা দাদাকে বিপদ মুক্ত করলো, তারপর ভোলা দাদা একে একে আমাদেরকে বাঁচালো। আগে এখান থেকে চলো, আমাদের হাতে সময় নেই। ওই হলো ব্রহ্মকমললতা গাছ, ওই গাছের পাতাই তোমাদের নিয়ে যেতে হবে। এবার তোমরা যাও রাজমহলে। মনে রেখো, সূর্য ডোবার আগে তোমাদের ওখানে যেতে হবে। কি ভেবেছিস তোরা? আমার জাদু জাল ছিঁড়ে তোরা এত সহজে বেরিয়ে যাবি? না, তা হওয়ার নয়। আমার এই বন থেকে কেউ বেঁচে ফিরতে পারেনি, তোরাও পারবি না। দেখো কালাচি, আমাদের রানীমায়ের প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে তোমার এই জঙ্গলে এই পাতা নিতে আসতে হয়েছে। আমাদের যেতে দাও। বললাম তো না। সাবাস ভোলা, আগামীকাল সকাল ৯টায় সান বাংলায়।